মনে করে যে আন্নাহা তাহাজ্জাদা, সে তাহাজ্জুদের নামাজ পড়ছে, অর্থাৎ ভোর রাত্রে উঠছে। আহ এরপরে সে 2 রাকাত নামাজ পড়লো তাহাজ্জুদের নিয়ত করে, লিজন্নি বাকা ইল্লাইল, এখনো তাহাজ্জুদের সময় আছে এটা মনে করে সে 2 রাকাত নামাজ পড়ছে। মনে করছে যে 3:45 তফসির শেষ হয়, হয়তো এখনো সময় আছে, ওই নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে ফেলায়। কিন্তু ফাতাবাইয়ানা, তার নিকট স্পষ্ট হলো আন্নাহা বা'দা তুলুইল ফাজরি, অলরেডি কি হয়ে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হইয়া ফজর শুরু হয়ে গেছে। তার মানে ওই 2 রাকাত নামাজ সে কোথায় পড়ছে? ফজর ওয়াক্তে পড়ছে। কানাত আনিস সুন্নাহ, তাহলে এই 2 রাকাত কিভাবে পেয়ে যাবে? ফজরের সুন্নাত হিসেবে আদায় হয়ে যাবে। কেন? ওই যে আগেই তো বলা হয়েছে, সুন্নতের জন্য মুতলাক নিয়ত করলেই হয়, নামাজের নিয়ত। সে তো তাহাজ্জুদের নিয়ত করছে, সমস্যা কি? নফলের নিয়ত করছে, নফল নিয়ত নিয়ত করলো, সুন্নতে মুআক্কাদ আদায় হয়ে যায়। যেহেতু ওই 2 রাকাত আপনার ওই যে কিসের মধ্যে হয়েছে, কিসের মধ্যে, ফজরের সময়ের মধ্যে হয়েছে, এই জন্য ফজরের সুন্নাত হিসেবে আদায় হয়ে গেছে। কারণ আমরা জানি যে ফজরের অক্ত শুরু হওয়ার পর যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, তাহলে তার জন্য ফজর নামাজ ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া জায়েজ নেই। এখন যদি ওই ব্যক্তি ওই 2 রাকাত তো পড়েই ফেলায় ফজরের মধ্যে, এখন যদি সে নতুন করে আবার সুন্নাত পড়ে, তাহলে তো কি হয়ে গেল, মাকরুহ হয়ে গেল। ফালা ইউসাল্লিহা বাদাহু কালিল কারাহাত, এই জন্য সে ওই 2 রাকাত পড়ার পর আর সুন্নাত পড়বে না। ওই 2 রাকাত অটোমেটিকলি সে মানভিকে তাইন না করলো, অটোমেটিক কি হয়ে গেছে আপনার, আদায় হয়ে গেছে। আম্মা মান কলা, যারা বলে ইজা সাল্লা রাকাতান, অনেকে প্রশ্ন করতে পারে যে তাহলে যদি এমন হয়, মান সাল্লা, মান কলা, যে বলে ইজা সাল্লা, যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে রাকাতান 1 রাকাত ক্বাবলা তুলুই, 1 রাকাত পড়ছে তাহাজ্জুদের টাইমে, উখরা বাদাহু, আর 1 রাকাত পড়ছে কি ফজরের টাইমে, মানে মাঝামাঝি, অর্থাৎ ফজরের টাইমে নামাজ শুরু, তাহাজ্জুদের টাইমে নামাজ শুরু করছে, 1 রাকাত তাহাজ্জুদের টাইমে পড়তে পারলেও এর মধ্যে ফজর শুরু হয়ে গেছে, বাকি রাকাতটা ঢুকে গেছে কোথায়, ফজরের মধ্যে ঢুকে গেছে। এখন কি হবে, এটা কি ফজরের সুন্নাত হবে নাকি তাহাজ্জুদ হবে, না কি হবে আসলে? কানাতা আনিস সুন্নাত, যারা বলে যে এটা হচ্ছে ফজরের সুন্নাত হয়ে যাবে, ফাবাঈদুন, শব্দটা ফাইঈদু লাগছে, এখানে ভুল হয়েছে, লাগতে হবে ফাবাঈদুন। এটা দূরবর্তী কথা, এটা একদমই অসম্ভব কথা। কারণ এটা কোনোদিনই ফজরের সুন্নাত হবে না। কেন? লিআন্না সুন্নাতা লা বুদ্দা মিনাশ শুরুই ফিহা ফিল ওয়াক্তি, কারণ ফজরের সুন্নাত শুরুই করতে হবে কোথায়, ফজরের টাইমে শুরু করতে হবে। ওয়ালাম ইউজাদ, সেটা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ তার শুরুটা হয়েছে ফজরের আগে, তাহাজ্জুদের টাইমে। শুরুটাই যেহেতু হয়েছে অন্য সময়, এই জন্য এটা কোনোদিনই ফজরের সুন্নাত হতে পারে না, ওটা এমনি নফল হয়ে গেছে। এরপরে আসেন অকলু, লাউ কোয়ামা, যদি কোন ব্যক্তি দাঁড়িয়ে যায়, ইলাল খামিসা ফি যুহরি, জোহরের নামাজের মধ্যে পঞ্চম রাকাতে দাঁড়াই গেছে বলে, 4 রাকাত পড়ে সে সালাম না ফিরে বলে পঞ্চম রাকাত দাঁড়াই গেছে, তাহিয়ান, ভুলে ভুলে, বা দামা আদার আখিরা, শেষ বৈঠকে বসার পরে আর কি, দ্বিতীয় বৈঠকে বসার পরে সে ভুলে 5 রাকাতে দাঁড়াই গেছে। বা ইন্নাহু ইউতিম্মু সাদিসা, তাহলে সে কি করবে, ষষ্ঠ রাকাত আদায় করবে। ষষ্ঠ রাকাত কি করবে, আদায় করবে। ষষ্ঠ রাকাত সে করবে, কারণ ওই 2 রাকাত এখন নফল হয়ে যাবে। অর্থাৎ কোন রাকাতান নফলান, আর ওই 2 রাকাত নফল হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ওই 2 রাকাত তো সে নফলের নিয়ত করে নাই, নিয়ত না করলে সমস্যা নাই, কারণ নফল নামাজ নর্মালি নামাজ হিসেবে তো নিয়তে আছে নামাজ, তাহলে ওটা হয়ে গেছে। ওলা ইয়াকুনানি আন সুন্নাতি যুহর। এখন আপনি বলবেন ওই 2 রাকাতকে আমরা সুন্নাত বানাই ফেলাই, ওই যে আগের মাসলার উপর ভিত্তি করে, যে ফজর নামাজে যদি ভুলে আপনার ফজরের টাইমে যদি ইসের নিয়ত করে তাহাজ্জুদের, সেটা যদি ফজরের সুন্নাত হয়, তাহলে জোহরের নামাজের লাস্টে 2 রাকাত অতিরিক্ত পড়লো, এই 2 রাকাত জোহরের সুন্নাত হিসেবে আদায় হয়ে যেতেই তো পারে, সমস্যা কি? না, এটা হবে না। হাদা লা ইয়াদুল আলা এটা এজন্য না যে তাইন শর্ত নাই, বরং লিআন্না আদাম আল ইজজা, অংশ হওয়া না হওয়াটা, লিকাউলি সুন্নাতি লাম তুশরা ইল্লা বিতাহরিমাতিন। ও, ওই 2 রাকাত কেন সুন্নাত হয় না জানেন? সুন্নাতে মুআক্কাদা হয় না কেন জানেন? কারণ এখানে কি পাওয়া যায় না, শুরুটা তাহরিমা, তাকবীরে তাহরিমা দ্বারা নতুন করে শুরু হওয়া উচিত ছিল। আমরা জানি
যেকোনো সুন্নাতে মুআক্কাদা এটা শুরু করতে হয় তাকবীর তাহরিমা দিয়ে। ঠিক আছে? কিন্তু সেটা তো পাওয়া যায় না। এজন্য ওই ২ রাকাতের আলাদা তাকবীর তাহরিমা না পাওয়ার কারণে সুন্নাতে মুআক্কাদা হবে না। বরং ওটা এমনি সব হিসেবে আদায় হয়ে গেছে। নফল বা এই জাতীয়। এটা কোনো ফালানো যায় না ইখতিলার মধ্যে। ওয়াখতালাফা তাসি ফি তারাবি। তারাবির ক্ষেত্রে আমাদের উলামায়ে কেরাম ইখতিলাফ করছেন। তারাবির ক্ষেত্রে শুদ্ধ হবে কি হবে না? কি ইখতিলাফ? হাল কি? তাকাউ আদায় হয়ে যাবে তারাবি বিমতলাকের নিয়ত? তারাবির ক্ষেত্রে যে আপনি নিয়ত করেন যে আমি নামাজ পড়তেছি জাস্ট নফল নামাজ। তাহলে কি তারাবি আদায় হবে? নাকি এটাকে নির্দিষ্ট করতে হবে যে আমি আজকের ২ রাকাত তারাবি আদায় করতেছি? ফাসাহা কাজী খান বলতেছেন ইখতিলাফ। কিন্তু উত্ত আ মুতামাদ গ্রহণযোগ্য কথা হচ্ছে না। তারাবি নামাজের ক্ষেত্রেও যদি কোনো ব্যক্তি মনে করেন এশারের টাইমে অথবা মাগরিবের টাইমের শেষ হওয়ার পর এশারের টাইমে যদি কেউ ২ রেখাত ৪ রেখাত নফল কইরাও ফেলায়, তো ওটাও তারাবি হিসেবে আদায় হইয়া যাবে। কোনো সমস্যা নাই। অন্য নিয়ত করলো, নফলের নিয়ত করলো ওটা তারাবি হিসেবে আদায় হইয়া যাবে। হ্যাঁ, এরপরে সে যদি ওইটাকে তারাবি না ধরে ভিন্ন বিশ্বের কাজ করে সেটা তার বিষয়। কিন্তু তারাবি আদায় হয়ে যাবে। কারণ তারাবির নামাজ তো সুন্নতে মুআক্কাদা। এজন্য এগুলোও যেকোনো নিয়ত করলেই আদায় হয়ে যায়। ওই সময় যদি আপনি ইশারের টাইমে, ইশারের নামাজের আগে আপনি যদি এরকম নিয়ত করেন, কোনো নিয়ত ছাড়াই যদি সুন্নত পড়েন, সুন্নত বলতে আরকি নফল হিসেবে নামাজ পড়েন ১০ রাকাত, ২০ রাকাত, ওটা তারাবি হিসেবে গণ্য হবে। কারণ তাইন করা দরকার নাই এইজন্য। আচ্ছা এতটুকুই থাকলো ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন থাকলে বলেন অথবা কোনো কথা থাকলে বলেন। সময় বেশি নেই।